আমার প্রিয় সবাইকে ওনার গুরুত্বপূর্ণ আদেশে প্রয়োগ করার জন্য বাড়ির সভা থেকে করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हो के निकल मैदान आसीर तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা বাংলাদেশের সর্বোচ্চ পর্যটক নগরী কক্সবাজার জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত
ওলামায়ে কেরামের পুণ্যভূমি উখিয়া থানার অন্তর্গত হলদিয়া পালং ইউনিয়নের পাগলির গির সীমান্ত ঘোনারপাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাদ্রাসা ও এতিমখানা আজ 31শে জানুয়ারি 2025 ইংরেজি 23তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, চিফ গেস্ট হিয়ার ইজ প্রেজেন্ট, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুরাব্বিন ও মুহাব্বিয়ানে আযম, জাতি গড়ার কারিগর, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যিনি আজকের এই মাদ্রাসার মাহফিলে উপস্থিত আছেন, আমার আব্বাজান, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম এবং জামিয়া দারুস সুন্নাহ হিলার স্বনামধন্য সিনিয়র প্রখ্যাত মুহাদ্দিস, সুপ্ত প্রতীকবাদ বিকাশে যিনি সুখ্যাত, জাতি গড়ার কারিগরে যিনি বিখ্যাত, শেখুল আদব আল্লামা হাফেজ হোসেন আসাদ কাসেমি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, এবং এখানে আজকের মাহফিলে উপস্থিত হবেন উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি ওমর ফারুক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, জামিয়া দারুস সুন্নাহ হিলার সিনিয়র মুহাদ্দিস এবং অত্র মাদ্রাসার সদর মুহতামিম। সর্বোপরি শুকর জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাদ্রাসার বার্ষিক সভার আয়োজন। তন্মধ্য থেকে আমার আব্বাজানের প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কর্ণধার, যারা রাত্র দিবস পরিশ্রম করে আজকের এই বাগানকে নতুন রূপে সজ্জিত করতেছেন, শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ ফকির সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এবং অক্লান্ত পরিশ্রম করে দিবানন্দিত অত্র মাদ্রাসার জন্য আমার অতি মুহাব্বতের ভাই জনাব হযরত মাওলানা সলিম উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহকে আমরা সকলেই জানি। আলোচনার পূর্বে কয়েকটি জমায়ে মুআতারিজা শরীফ কথা বলতেছি। বর্তমান ঢাকার টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতিমা চলে, আমরা জানি না? এই দাওয়াতের কাজ, মেহনতের কাজ, নববী আদর্শে আদর্শিত কিছু কাজ, এই দাওয়াতের কাজ সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ করেছেন। এই দাওয়াতের কাজ পথ ভোলা মানুষদেরকে পথ দেখানো, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ পাকের পরিচয় দেওয়া, এবং যারা মুসলমান হয়ে অমুসলিমদের কালচারের মধ্যে নিমজ্জিত তাদেরকে মুসলমান হিসেবে পুনরায় আবৃত করা, এটাই হচ্ছে দাওয়াতের মেহনতের কাজ। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, শতাব্দীর পর শতাব্দী আসতেছে, যুগের পর যুগ বদলে যাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত আসতেছে, প্রত্যাবর্তন হচ্ছে। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের মধ্যে প্রবলভাবে অভাব দেখা দিচ্ছে, এ জাতি তখনই অপদস্থ, অপমানিত হচ্ছে, ঠিক না? কাজেই এই দাওয়াতি কাজ হচ্ছে এমন একটি কাজ যেটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সূত্রে বর্তমান উলামায়ে কেরামদের মাথার উপরে একটা বিশাল দায়িত্ব অর্পিত। কাজেই
এই দাওয়াতি কাজকে ছোট মনে করা যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি একটা মাদ্রাসা করতে যাবেন, আপনার অনেক কষ্ট, শ্রম, ত্যাগ লাগবে, ইখলাস লাগবে, না হলে মাদ্রাসার বাগানটা সুন্দর করে সজ্জিত হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যে কোনো কিছুই করেন, একটা দোকান দেন, একটা পানের দোকান দেন, যাই দেন না কেন, আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পরিবার, আপনার মাদ্রাসা, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি ক্ষেত্রে যদি আপনি সফল হইতে চান, সর্বপ্রথম আপনার থেকে সেখানে ত্যাগ এবং কষ্ট দিতে হবে। কাজেই দাওয়াতি কাজ যেটা শুধুমাত্র নবীরা করেছেন এমনটা নয়, এই দাওয়াতি কাজ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদেরকে শান্তির ঠিকানার দিকে ডাকি, শান্তির ঠিকানা। আল্লাহ পাক বান্দাদেরকে শান্তির ঠিকানার দিকে ডাকেন। আল্লাহ পাক বান্দাদেরকে মসজিদের দিকে ডাকেন, মাদ্রাসার দিকে ডাকেন। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আমার আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকেন। আল্লাহ পাক তার বান্দাদের দিকে গুনাহ মাফের রাস্তা দেখানোর জন্য ডাকেন। এই জন্য যদি গুনাহ মাফ করাইতে চাও রে গোলাম, সবচেয়ে উত্তম পন্থা, কারণ আমার মায়ার নবী বলেন এই উম্মতের উপরে আমার আনিল মুনকার নাহি আনিল মুনকার আমাল বিল মারুফ, এই উম্মতের জন্য একটা বিশাল বড় অন্যতম দায়িত্ব বৈশিষ্ট্য হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। কাজেই আপনার থেকে দাওয়াত ও তাবলীগ করতে হবে, আপনার থেকে বিশ্ব ইজতেমায় যেতে হবে, আপনার থেকে দাওয়াতের কাজ করতে হবে, ইসলামের প্রচার প্রসারের কাজ করতে হবে। আল্লাহ পাকের তাওহীদের একত্ববাণী যদি আপনি ছড়িয়ে দিতে চান, তাহলে সেটা কষ্ট আর তাবলীগ ছাড়া ভিন্ন কোনো উপায় নাই। আকাশ সে পাতাল তলক ফের রহি তাবলীগ, आकाश से पाताल तलक फिर रही तबलीग, दरिया के हवाओं में है तबलीग की हरकत, दरिया के हवाओं में है तबलीग की हरकत। तबलीग से बनता है मुसलमान मुसलमान, तबलीग से बनता है मुसलमान मुसलमान। ऐ मोमिनो करते रहो तबलीग की मेहनत, ऐ मोमिनो करते रहो तबलीग की मेहनत। अल्लाहु আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই এই দাওয়াতের কাজ, তাওহীদের একত্ববাদের, আল্লাহ পাকের একত্ববাদের প্রচার প্রসারের কাজ যদি করতে চান, তাহলে সময়ে সময়ে বাধার সম্মুখীন হতে হবে। এমনও হতে পারে আপনার উপর পৃথিবীর সবচেয়ে নির্যাতনের স্টিম রোলার তারা জারি করতে পারে, কারণ দিনের আলো থাকলে রাতের অন্ধকার থাকবেই। যদি আপনি চিনির স্বাদ বুঝতে চান, মিঠা আপনার যদি স্বাদ বুঝতে চান, তাহলে আপনার থেকে কোনো একদিন তিতা খেয়ে দেখতে হবে। আপনি জীবনেও তিতা মুখে দেন নাই, তাহলে মিঠার স্বাদ কখনো আপনার বোঝা আসবে না, ঠিক না? আবার এই দাওয়াতে কাজ করতে একটা সময়ের প্রয়োজন আছে। একটা বলেন না, কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন আছে। আল্লাহ পাক তার প্রিয় হাবিব আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন মায়ের নবী শক্তি সাহস বুদ্ধিতে পেরিয়ে নিজের জীবনকে গুছিয়ে
তিনি শক্তি সাহস সবকিছু বুদ্ধিমাত্রাকে গুড়িয়ে 40 বছর পর্যন্ত হায়াতকে কাজে লাগিয়ে যখন মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নিজের উপরে আত্মবিশ্বাসের উপর উপনীত হলেন, তখন আল্লাহ পাক ও আমার নবীকে নবুয়তের মতো একটা দায়িত্ব দিয়ে সম্মানিত করলেন। আল্লাহ পাক আমার নবীকে তাওহীদ প্রচারের জন্য মাথার উপরে একটা বিশাল বড় দায়িত্ব অর্পিত করলেন। সেই দায়িত্বের নাম হচ্ছে নবুয়ত। আল্লাহ পাক আমার নবীকে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। আবার আমার আল্লাহ পাক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেরুজালেমের মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গিয়ে, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গিয়ে চোখের এক ফলকের মধ্যে বুরাকা নামীয় একটা যন্ত্রের মধ্যে উঠাইয়া, বুরাকা বলা হয় যেটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, এমন দ্রুত চলে, তার এক চোখের ফলকে দৃষ্টি যায় যত দূর, ওই বুরাকা নামীয় যন্ত্রটা যায় তত দূর। मेराज की मौजज़ा कितना निराला ये हुआ मेराज में, मौजज़ा कितना निराला ये हुआ मेराज में, लामका पहुँचा हबीबे किबरिया मेराज में, लामका पहुँचा हबीबे किबरिया मेराज में। আমার নবীকে আমার আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে গিয়ে, ঊর্ধ্ব জগতের মধ্যে নিয়ে গিয়ে, মেরাজ কাকে বলা হয়? সাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগৎ আরোহণ, ঊর্ধ্বারোহণ, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা। আবার মিসরা শব্দের অর্থ হচ্ছে সাইরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীকে আল্লাহ তাআলা সশরীরে জাগ্রত অবস্থায় সপ্তম আসমানের মধ্যে নিয়ে গিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা সপ্তম আসমান ঘুরাইয়া নিয়ে আসলেন। সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম এপার ওপার একুল অকুল সব কিছু দেখাইয়া, নবীদের ইমামতি করাইয়া, সাত আসমান সাত জমিন ঘুরাইয়া আমার নবীকে সেকেন্ডের মধ্যে আবার মক্কায় নিয়ে এসে মেরাজের মাধ্যমে আমার নবীকে দ্বিতীয়বারের মতো আমার আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আই খাতমে রাসূল ফখরে উম্মাম সরওয়ারে আলম, আই খাতমে রাসূল ফখরে উম্মাম সরওয়ারে আলম, আই খালকে কাউনাইনকা মাহবুবে মুকাররম, আই খালকে কাউনাইনকা মাহবুবে মুকাররম। আমার নবীকে আল্লাহ তাআলা শক্তি সাহস বুদ্ধিতে যখন নবীজি নিজের উপর আস্থাভাজন হয়ে গেলেন, আমার নবী যখন নিজের উপর নিজে একটা বয়সের মধ্যে অর্পিত হইলেন, তখন আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিবে। আমার নবীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শিরক বিদআত কুফরির মুখোশ উন্মোচিত করে, তাদের মুখোশ উন্মোচিত করবে আমার আল্লাহর ইরাদা। আমার নবী আল্লাহ পাক নিয়ত করলেন তার প্রিয় হাবিবকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে ইসলামের বাণী প্রচার প্রসার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করলেন এবার আমার প্রিয় নবীকে আমি আল্লাহ নবুয়ত দিয়া দিব। নবুয়ত যখন দিয়া দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই 100 হয়ে একাই যুদ্ধ করে, একাই ঘুমায়, একাই খায়, একাই দাওয়াত দেয়। কিছুদিন গোপনে, পরে গিয়া শক্তি সাহস বুদ্ধিতে যখন পূর্ণাঙ্গ হয়ে গেলেন, তাহলে প্রকাশ্যে এভাবে আমার নবী দাওয়াত দিয়া কিছু জানবাজ সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে
আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের কুফরি মতবাদের বিরুদ্ধে একাই লড়ে গোটা বিশ্বের মধ্যে ইসলামের আলো আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কুরআন উঠা কর দেখে ওরা मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख वरा मालूम तुझे हो जाएगा। ये कौल मोहम्मद कौल खुदा, ये कौल मोहम्मद कौल खुदा। सुबहानल्लाह বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ রোপণ করে দিবেন। কে? জোরে বলেন কে? এক হে একতা হে তু हर शय तेरी मोहताज है, एक है एकता है तू हर शय तेरी मोहताज है। रात तेरी है गनियों बेनयज अज़मा सिवा, रात तेरी है गनियों बेनयज अज़मा सिवा। शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार। लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবুবী কাজ যদি করতে চান, দাওয়াতের কাজ যদি দিতে চান, যুগে যুগে আপনার উপর নির্যাতন আসবেই আসবে, এগুলো সহ্য করতে হবে। কাজেই আপনি যদি মাদ্রাসা করতে চান, তাহলে মাদ্রাসার চতুর্পাশ দিয়ে মাদ্রাসার কিছু দুশ্মন তৈরি হয়ে যাবে, মাদ্রাসার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। আপনি যদি দাওয়াতের ময়দানে, মাইকের ময়দানে, ওয়াজের মাহফিলে কাজ করেন, তাহলে আপনার জন্য অনেক কিছু বাধা হয়ে দাঁড়াবে। আপনি যদি আল্লাহর পক্ষে কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, আপনি যদি লিল্লাহিয়াতে তাকবীরের ধ্বনির আওয়াজ তুলেন, আপনি যদি আল্লাহু আকবরের আওয়াজ তুলে গোটা বিশ্বকে আল্লাহু আকবরের ধ্বনিতে ধ্বনিত করেন, প্রকম্পিত করেন, তাহলে আপনার বিরুদ্ধে কিছু লাল কুত্তার দলদের চুলকানি আর জ্বলানি শুরু হয়ে যাবে। তারা চাইবে আপনার আওয়াজ স্তব্ধ করে দিতে, যারা চাইবে হকের এই দীপ্ত কণ্ঠকে রুখে দিতে, তারা চাইবে হকের এই দীপ্ত কণ্ঠের দ্বীনি আদারাগুলো বন্ধ করে দিতে, যেন হকের আওয়াজ আর উজ্জীবিত না হয়। কিন্তু ইতিহাস প্রমাণ করে, যারাই দাওয়াতি কাজের সাথে টক্কর দিতে আসে, যারা তাবলীগের সাথে টক্কর দিতে আসে, যারা মসজিদ মাদ্রাসার সাথে টক্কর দিতে আসে, যারা উলামায়ে কেরামদের সাথে টক্কর দিতে আসে, শেষ মেশ তারা নিজের লুঙ্গি গুটিয়ে একটা ব্যাগকেস নিয়ে দেশ ছেড়ে মামুর বাড়ি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জোরে বলেন না, কথা বলতে পারেন না, জোরে বলেন ঠিক কিনা? ভয় পান নাকি? আওয়াজ দিতে হবে। আলেম উলামার এই দেশেতে সাদবাদীর ঠাঁই নাই, সাদবাদীর পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বলেন? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আলেম মানতে হবে, আলেম না মানবে যারা বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানবে যারা বিতাড়িত হবে। ঠিক কিনা? ও ঝুর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই দিন কায়েম করতেছেন, ইসলাম কায়েম করতেছেন আপনারা, জোরে বলতে হবে, আকাশ পাতাল ভারী করে দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর। আর জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
জিন্দাবাদ জিন্দাবাদ বলে না, দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার আমরা জানবো এই নবুয়তি কাজ কেমনে শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে, আমার নবী যখন গুহার ভিতরে ছিলেন, হেরা গুহার ভিতরে যখন নবীজি অবস্থান করতেছেন, ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন মায়ার নবীর কাছে আসিয়া আমার মায়ার নবীকে জোরে টিপকে ধরে একটা চাপ মারলেন। চাপ মারিয়া বলতেছে, ও নবী ইকরা, নবী আপনি পড়ুন। আমার নবী বলেন, লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন জিবরাইল মায়ার নবীকে আবার টিপ মেরে চাপ দিয়ে বললেন, ইকরা, হে মায়ার নবী আপনি পড়ুন। মায়ার নবী দ্বিতীয়বারেও বললেন, লা আদরি, আমি জানি না, আমি পারি না। আমার মায়ার নবীকে তৃতীয়বার আরেকবার চাপ দিয়ে জিবরাইল বললেন, হে নবী আপনি বলুন, ইকরা। তখন মায়ার নবীজি কিছু বলতে না পারলেও চুপ থাকলেন। কায়দায়ে কুল্লিয়া হচ্ছে আসসুকুতু ফি মাহাল্লিল বায়ানি বায়ান। কোন একটা আপনার বলতে হবে, এই সময়ে যদি আপনি জানেন না, চুপ থাকেন, তাহলে সেটা আপনি বলার মর্যাদায় স্থানে ধরা যাবে। মায়ার নবীজিকে প্রথম বলা হইল, ইকরা বিসমি রাব্বিক, ও নবী আপনি আপনার রবের নামে পড়ুন। তখন মায়ার নবী চিন্তা করলো, আমি যদিও পড়তে জানি না, কিন্তু আমার মাথার ভিতরে আছে, আমি দুনিয়ার সমস্ত পড়া যদিও পড়তে জানি না, কিন্তু আল্লাহর নামের পড়া তো আমার পড়তে হবে। এই বরকর জন্য নবীজি চুপ থাকলেন। তখন আল্লাহ পাক কোরআনের 5টা আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই সত্তার নামে পড়ুন যেই সত্তা আপনাকে সৃষ্টি করেছে। সময়ের সংক্ষিপ্ত নবুয়তের ধার কিভাবে পৃথিবীতে ছড়াইছে, 3টা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বারের মধ্যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দাওয়াতের কাজ শুরু করলেন নবুয়তের দায়িত্ব পেয়ে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে ঘুমন্ত ব্যক্তি, বস্ত্র দিয়ে বিস্তৃত ব্যক্তি, আপনি ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত প্রচার প্রসার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় ধাপের মধ্যে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। তৃতীয় নাম্বারের মধ্যে আমার আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়া বলেন, ও নবী আপনি প্রসার করতে থাকুন যেগুলা আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, মা উনজিলা মির রাব্বিক, যেগুলা আপনার রবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার নিয়ত করলেন, কাকে দিবে? আল্লাহ পাক এরপরে তৃতীয় ধাপের মধ্যে নবীকে জানাইয়া দেয়, রে মায়ার নবী, আপনি আপনার কাছের সবচেয়ে ঘনিষ্ঠজন, ডিয়ারেস্ট ব্যক্তিকে আপনার দাওয়াতের জন্য ইসলামের পক্ষে দাওয়াত দেন। আল্লাহ পাক তার বাসার মধ্যে জানাইয়া দেন, فأنذر عن عشيرتك الأقربين, আপনি আপনার কাছে যিনি মানুষ আছে তাকে আল্লাহর প্রদত্ত নিয়ামতের দাওয়াত দেন, জান্নাতের সুসংবাদ দেন এবং জাহান্নামের ভয় ভীতি তার অন্তরের মধ্যে স্থাপিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাইল মাহা যুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইল মাহা যুলফে মুহাম্মদ কাতারান্নুম, والفجر مه روی مدینہ کا ترنم, والشمس مه روی مدینہ کا ترنم, والفجر مه صبح رسالت کی بشارت,
والعصر में है दौर नबुव्वत की रसालत والفجر में है दौर नबुव्वत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा वो कभी और कभी हामीम इशारा वो कभी और कभी हामीम इशारा আল্লাহ পাক যতটুকু বলেছি সর্বপ্রথম আমি অধমকে এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এশার উপরে আবার দেওয়া হবে টাকা তুলবে ইনশাআল্লাহ তুলিলে বাড়া করে দিবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর